ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। এদিকে ফিরে আসা শ্রমিকদের বক্তব্য, রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে যাওয়া। বর্তমানে এমতো অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন দুপুর 1টা নাগাদ বলেন, এ বিষয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। পাশাপাশি এই বিষয়ে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। আর কি জানিয়েছেন শুনে নেব তার বক্তব্য। বাঙালিয়ানায় তৃণমূলে বিজেপি বাংলা বিরোধী দলগুলোর বিশেষ ক্যাম্পেইন হচ্ছে। উত্তরের জেলাগুলিতে শুরু হচ্ছে প্রচার। যদিও ফিরে আসা শ্রমিকদের বক্তব্যে রাজ্যে কাজ নাই, সেই কারণে ভিন রাজ্যে যাওয়া হচ্ছে। এ রাজ্যের কাজে সুরাহা থাকলে একদম ঠিক কথা বলেছেন। আমি নিজে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানির শিকার হতে না হয় তার জন্য আমি নিজে চেষ্টা করছি। আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি। ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্রক গঠন করা হোক। সেই মন্ত্রক আজ পর্যন্ত গঠন হয়নি। ফলে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার শেষ নাই। রাজ্য যেখানে যেখানে পরিযায়ী শ্রমিক, সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েট আলোচনায় বসা দরকার। ইমিডিয়েট কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত, তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্যে তারা সেখানটায় আছে। তার তালিকা যদি সরকারের কাছে না থাকে তাহলে এই সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বিন্দু বিষয়ক চিন্তা করছে না বলে প্রমাণ হবে। আমরা পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি।